একটা পোকা আছে, সেই পোকাটা এখানে ঢুকে গেলেই পিন মেরে দিবে, মাছি পোকা বলে। হ্যাঁ, যার জন্য আস্তে 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 ভিতরে পচন লাগবে। মরিচের চারা এগুলো দেওয়ার জন্য, সব দেওয়ার জন্য গিফট। ইসরায়েলি সুন্দর একটা ডালিম। এটা ভিতরে ব্ল্যাক। আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি খিলগা এলাকায়। এই প্রচণ্ড গরমে সবার মধ্যে আসলে আমরা গাছ না থাকার আমরা এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে টের পাচ্ছি। শহরায়ন করতে গিয়ে আমরা সব জায়গা থেকে গাছ কেটে দালান কোঠা বানিয়েছি। ঢাকা শহরে আসলে আমাদের গাছ লাগানোর কোনো জায়গা নেই। অনেকে এখন ঝুঁকছে ছাদ কৃষির দিকে, অনেকদিন ধরে অনেকে করছে। অনেকের এটা আইডিয়া নেই কিভাবে ছাদ কৃষি করে, বা এটা কতটা খরচ, বা এটা থেকে আসলে বেনিফিট কি। বাট বাসার মধ্যে সুন্দর একটা ছাদ কৃষি করার ইচ্ছে কিন্তু আমাদের সবারই আছে, আমার ব্যক্তিগতভাবে আছে। আমি জানার জন্য আজকে এসেছি খিলগা এলাকায় তাইফুর রহমান ভাইয়ের বাসায়। তার এই সুন্দর একটা বাসায় 7 তলার উপর ছাদে দারুণ একটি ছাদ বাগান করেছেন। এখানে নানা জাতের গাছ আছে, আছে মুরগির ছোট একটা খামারও। প্রায় 2600 স্কোয়ার ফিট জায়গার উপর 1000-এর বেশি গাছ এবং প্রায় 400-500 প্রজাতির 1000-এর উপর গাছ নিয়ে তার এই ছাদ কৃষি 2001 সালে তিনি প্রথম এটি শুরু করেন এবং ধীরে 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 আজকে কিন্তু একটা বড় একটা ছাদ কৃষি তিনি করেছেন, যেটা আসলে মন ভরে যাবে। আমি নিজে দেখবো উনি কীভাবে এটা করেছেন, আপনাদেরকেও দেখাবো। আমি শিওর আপনাদের এটা দেখে খুবই ভালো লাগবে, আপনাদেরও মধ্যে ছাদ কৃষি করার, ছাদের মধ্যে ছোট একটি বাগান করার ইচ্ছা জাগবে। চলুন ভাইয়ের সাথে কথা বলে আসি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, ধন্যবাদ। কি করছিলেন এখানে? একটু ফুল দেখলাম, সুন্দর। তারপর মানে ছাদ কৃষি করছেন, কেমন লাগে আপনার করতে? খারাপ তো লাগে না, ভালো লাগারই কথা, তাই না? এরকম একটা প্রকৃতির ছায়া যদি আমি ছাদে বসে দেখতে পারি, দূরে না গিয়ে, সেটা ভালো হওয়ারই তো কথা। অবশ্যই ভালো লাগে। সময়টাও কাটে, অলস সময় যেগুলো বলি। অনেকদিন ধরে তো করছেন, অনেক গাছ, দীর্ঘ অনেক বছর হইতো, প্রায় 20-22 বছর হইতো চলে গেল। শুরুটা করলেন কিভাবে, যখন শুরু করলেন প্রথমে? শুরুটা আসলে এই বাড়িটা 2000 সালে করা। তার আগে এখানে ছিল টিন শেডের হাফ ওয়াল বাড়ি ছিল, যেখানে আমার জন্মস্থান ওইটি বাড়িটা। জি। তো দেখতাম বাবার হাতে করা বা মার হাতে করা চারিধারে জাম গাছ, আম গাছ, লিচু গাছ, এগুলো ইত্যাদি। ছোট থাকতেই দেখতে দেখতে অভ্যস্ত, গাছে চড়ার অভ্যস্ত, জাম গাছে চড়েছি বা এরকম অভ্যাস। তো তারপরে যখন এটা করি তখন ভাবলাম এখানে যদি একটু একটু করে করি। আসলে একটু একটু করতে করতে চোখ আর দেখা কোনো জিনিস, সৌন্দর্য দেখলে কেউ পাগল হয় না এমন মানুষ তো কমই থাকার কথা। সেভাবে আজকের এই বাগান পুরোটা 2600 স্কোয়ার ফিট জায়গার উপর। হ্যাঁ, 2600 স্কোয়ার ফিট এবং প্রায় মানে 1000-এর উপর গাছ আছে। তা তো অবশ্যই আছে। যে কোনো ফুল বলেন বা বড় গাছ তো এত হয়তো গুনলে হাতে গোনা যাবে, কিন্তু ছোট গাছ যেগুলো ফুলের বলি সেগুলো আসলে গুনে শেষ করতে পারবেন না। কারণ যে প্রজাতির ফুলই আছে সেটা ধরো 100+, এর নিচে নাই। তো সেভাবে টব, বড় টব, তারপরে জিও ব্যাগ, তারপরে এই যে পদ্ম, হ্যাঁ, বিভিন্ন গাছ টাছ মিলে 500-র উপরে এখানে। এবং আপনার সব ধরনের ফুল আছে, ফুল ফল মোটামুটি সবই করছে। সবজিটা আমার প্রধান। আচ্ছা। এবং সেটার থেকে আমি প্রতিদিন কিছু না কিছু আমার ঘরের জন্য তুলে নেওয়ার চেষ্টা করি। বাহ, তারা তো একদম এটা আমি আপনার নিজের। যেমন বেগুন পাচ্ছি, যেমন রমজানের সময় আমি বেগুন বাজার থেকে কিনছি, মনে হয় না। এবং আমার প্রতিবেশী যারা আছেন এখানে অ্যাপার্টমেন্টে, তাদেরকেও দেওয়ার চেষ্টা করছি। 2টা-1টা দিয়ে তো বেগুনি হয়ে যায়। শুরুতে যখন করলেন এই ছাদে, তখন গাছ কেমন ছিল? তখন কিছু সবজি ছিল, যেমন পুঁই শাক, পালং শাক, পাট শাক, বেগুন, এই জাতীয় জিনিসটা করতাম। উদ্দেশ্যই ছিল যে এখানে আমি বাগান থাকবে, এটা যেখানে আমার কিছু থাকবে যেগুলো আমার সংসারের চাহিদা মেটানো সক্ষম হবে, এরকম। যেমন সবজি, জি।
তারপরে একটা লেবু গাছ ছিল, সেখানে সারা বছর লেবু থাকতো। ওই লেবু গাছটি এখনো এখানে অ্যান্টিক হিসাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা বয়স কিন্তু কেটে কেটে ছোট রাখা হয়েছে, কিন্তু এটার বয়সটা ওই সমান সমান দাঁড়িয়ে। সবেদা গাছ এটাও। তো এইভাবে ধরেন করা। তারপরে ভাবলাম একটা দুইটা ফল আসুক, এরপরে ভাবলাম দুইটা ফুল আসুক। এরকম আস্তে 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 এখন বাগান আসলে জঙ্গলবাড়ি বলা যায় এটাকে। খুবই সুন্দর তো। আচ্ছা, আমি ঢোকার পর থেকে আসলে মন এই জন্য ভরে আমার গেছে। বাগানটার একটা নাম দিয়েছি, যেটা ম্যাপেও পাবেন, সবুজ বিস্ময়। সবুজ বিস্ময়। বাহ, খুব সুন্দর নাম, খুবই সুন্দর নাম। হ্যাঁ, আপনাদেরকে আপনি একটু ঘুরে দেখান না পুরোটা, কোথায় কি আছে যদি ঘুরে দেখান। হ্যাঁ, আসেন আমার সাথে। যেমন এটা সফেদা, জি। এটা থাই সবেদা। এটা একটু লম্বাটে আকৃতির, সচরাচর বাজারে এটা পাওয়া যায় না, খুব একটা না। অনেকের বাগানে আছে, বাট এটা একটু প্রকৃতিটা অন্যরকম। কেমন এই ফলটার টেস্ট কেমন আপনার এখানে? খুবই মিষ্টি, এটা খুবই মিষ্টি, লম্বা। এখন কাছে নেই, থাকলে তার শেষ হওয়ার পরে এই যে আবার ফুল আসতেছে দেখেন। আচ্ছা, কতবার হয় ফল ওখানে? সারা বছর, আচ্ছা, এটা কোনো লিমিটেশন নেই। এটা সেই লেবুটা যেটা আমার একদম জন্মলগ্ন থেকে এখানে আছে এই গাছ। এই এটা আমার প্রায় 20 বছর বয়স। হ্যাঁ, পাতি লেবু বলেন বা যে বলেন, এটা ওই কোনাটায় ছিল একসময়। অনেক লেবু ধরে তো। হ্যাঁ, প্রচুর ধরে। এগুলো আরেকটা জারা লেবু, এগুলো আস্তে আস্তে কেনা হয়েছে। এটা ফলটা শেষ হয়েছে, আবার বোধহয় ধরতেছে, কিছু ফুল দেখছি সেদিন, এই যেমন আসতেছে। এটা হলো আপনার আলু বোখারা। ও, এটা আলু বোখারা আলু গাছ। বোখারা, হ্যাঁ, বেশ বড় হয়। ছাদের গাছ, কিন্তু ছাদের ফল কিন্তু সবসময় একটু ছোট হয়। আপনি বাইরে যেটা পাবেন তার থেকে একটু ছোট হবে সাইজে ছাদে। তারপর আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে। এবং স্বাদটা কেমন হয়? স্বাদ ভালো, স্বাদ সেম, স্বাদে কোনো হেরফের হচ্ছে না। আমার খুবই পছন্দের একটা হচ্ছে আলু বোখারার চাটনি, এই সে আলু বোখারা ফল। এগুলো যেমন মরিচ, হ্যাঁ, আসলে মরিচে আমার এখনো হাত পাকে নাই এখনো। এটা হয়তো আমেরিকা থেকে আসছে শীত প্রধান দেশে। আচ্ছা সেটাকে আপনার এই গরমটা গেল, এটা সহ্য করতে পারবেন না। আচ্ছা, সেটার জন্য একে একটু মাঝখানে ভিতরে, মাঝখানে বাইরে, এইভাবে চেষ্টা করতেছি আমি শেখার। এটা ব্যাপারে আমি অভিজ্ঞ না, বা আমি বলতে পারবো না এটার সয়েলটা কি থাকতে হয়, দরকার প্রয়োজন, বা কিভাবে করে। এটা আমি জাস্ট পরীক্ষামূলকভাবে নিছি হাতে, দেখা যাক। তবে হচ্ছে আরম্ভ, যেহেতু এই অবস্থায় চলে আসছে আমার এখান থেকে চারা হওয়ার পরে, বীজ থেকে চারা করার পরে, হ্যাঁ, আচ্ছা। এ পর্যন্ত আসছে, ফুলও আসছে দেখা যাচ্ছে। হ্যাঁ, তা আমি আশা অনেক সুন্দর ফুল আসছে তো। এটা আমেরিকা থেকে বীজ পাঠিয়েছিল একজন, হ্যাঁ, বলে যে করো, এটা আনকমন একটা কিছু দিলাম। তা আমি এখনো ফল খাইনি, খাওয়ার পরে বুঝবো আর কি। আর এখানে আমার ছোট্ট জার্মিনেশন প্লাজা, যেটা জার্মিনেশন সেন্টার, এখানে আমি যেহেতু শেড আছে, জি, হ্যাঁ, রোদ, তাপ, শীত কিছুটা অ্যাভয়েড করা যায়, এইভাবে করতে। এই মরিচের চারা এগুলো দেওয়ার জন্য, সব দেওয়ার জন্য গিফট। হ্যাঁ, যারা আসবে তারাই, বা আমার এখানে যারা আসে অনেক, যদি সে বাগানি হয় দিয়ে দিই, যে তোমার যা যা লাগবে এখান থেকে তুলে নাও তুমি। আর এখানে অন্যখানেও বলা থাকে আমার, যে যদি একের অধিক থাকে সেখান থেকে তুমি নেওয়ার যোগ্য হয়, তুমি নিবা। গিফট, এগুলো টোটালি গিফট। এই যে এগুলো করছি বিভিন্ন সময়, বিভিন্ন জন আসবে, বা আমি কোনো ইভেন্টের সময় দিয়ে দিব। এটা হলুদ, বাজার থেকে আনার পরে যে হলুদটা, মানে ওইটাতে কুশি জ্বালা ছিল বা কিছু, সেটা এনে পুঁতে দেয়। পুঁতে রাখলে হয় 100 হয়তো কাঁচা হলুদের হিসাবে কাজ করে বা ইয়ে করে, অল্প সংখ্যা। এটা এখানে ওইটা তো কাল্টিভেট করতে হয় আপনার আরো বড় জায়গা নেই, স্পেস নেই। আমরা যেমন কাঁচা হলুদটা অনেক সময় অল্প ইয়ার জন্য কি বিভিন্ন সময় বিভিন্ন জন লাগে। জামাইকান চেরি বলে এটাকে। এটা একদম লাল টকটক হয়ে যাবে, মুখের মধ্যে দিলে একটু আওয়াজ হবে, আওয়াজে একদম ফ্লেভারটাই মুখটা ভরে যায়। পাকা নাই ইয়ে কাঠগোলাপ, জি, খুব মারাত্মক। এখানে আমার প্রায় 40টা কালার আছে আমার এখানে। বিভিন্ন সময় ঘুরলে বিভিন্ন কোনায় দেখেন। আমি আসলে এক এক জাত এক এক সাথে রাখি না দেখার জন্য, যে আমি এক জায়গায় দেখে ফেললে একটু ঘুরবো, ওই গাছটার কি অবস্থা, হ্যাঁ, আর একটা গাছ দেখি ওইটাও নিশ্চয়ই ফুটছে, এটা যেহেতু ফুটছে, এইভাবে করি। বাহ, চমৎকার। দেখা মানে একসাথে রাখলে তো আপনার দেখার একটা আনন্দটা পেলেন না, খুঁজে দেখলে সেটা একটা আনন্দ অন্যরকম, তাই না? এই যে এখান দিয়ে আমার কিছুদিন পরে, এই যে এর ভিতরে যেমন জার্মিনেশন চলে গেছে কিছু বীজ, এটা উঠলে এখান দিয়ে চলে যাবে। যেমন করলা আছে, হ্যাঁ, বিভিন্ন জিনিস। এটা পাখির উপদ্রব থেকে বাঁচার জন্য আমি এই ফল এখানেও পাখি, বাদুর ইত্যাদি কিন্তু সন্ধ্যাবেলা আসে। বাদুর, তারপরে ইঁদুর, এগুলো ইত্যাদি প্রচুর আসে। নেট ঠিক এটা দেওয়ার ফলে কি কোনো ক্ষতি হয়? মানে এই যে প্লাস্টিকটা, বাতাস, হ্যাঁ, হবে। এটা যখনই জ্বালাবে, মানে জার্মিনেশন হবে, জি জি, তারপরে এটা খুলে না ফেললে ওইটা অন্ধকারে যেরকম তাড়াতাড়ি বেড়ে যায়, হেলে যাবে। আর এটা কমলা। ও, কমলা গাছ। এটা ছাতকি, আমাদের দেশি। কেমন এর কমলা গাছ? ভালো, ছালটা একটু ভারী, বাট ভালো। কতদিন হয়েছে এটার বয়স? এটার বয়স 4-5 বছর। হ্যাঁ, 4-5। কতবার ফলন পাইছেন? 12 মাস। ও, 12 মাস দেখবেন, হ্যাঁ, শেষ আবার আসতেছে। ইসরায়েলি, সুন্দর, ইসরায়েলি সুন্দর একটা ডালিম। এটা ভিতরে ব্ল্যাক।
আচ্ছা, দানাটা ব্ল্যাক। কি খাওয়ার উপযুক্ত হয়েছে এখন? না না না, আরো বড়। আর এটা অনেক ধরছে এটা হলো ইরাক। ইরাকি? হ্যাঁ, আমার এখানে প্রায় 15-16টা জাতের আছে। হ্যাঁ, বাহ। ওইখানে আছে ইন্ডিয়ান ভাগোয়া, তারপরে আছে এখানে আছে রক্তিম, এরকম ভ্যারাইটি। এগুলো কি আপনি স্পেসিফিক কোথা থেকে সংগ্রহ করেন নাকি এভাবে গিফট থেকে আসে? না, গিফট না, এগুলো আমার কিছুটা কিনতে হয়েছে। এগুলো আমাদের এখানে পাওয়া যায়? আপনার একটা বাগানই হয়তো আপনার কিছুটা ফিডব্যাক পায় আপনার বিক্রি করার পরে, আচ্ছা। হয়তো আপনি চিন্তা করতেছেন আমি কিনতেছি খালি, যদি ওখান থেকে কাটিং করে একটু বিক্রি করলে আমি আরো 2টা নতুন ভ্যারাইটি আনতে পারবো। এটা ভালো একটা আইডিয়া। তো সেরকম রেনাউন্ড পার্সনের থেকে আমার কেনা। খরচটা কেমন হয়, দাম কেমন এটার? ধরেন ছোট অবস্থায় এত টুকটুক চারা 400-500, 400-300 এরকমই নিয়ে থাকে। তবে আমরা চেষ্টা করি বাগানের কাছ থেকে ক্রয় করতে, কারণ সেটাকে রেনাউন্ড পাবো। তার বাগানটা আমি চিনি, তার বাগানের জিনিসগুলো আমি দেখি, প্রতিদিন ফেসবুকে আছি তার সাথে ফ্রেন্ড লিস্টে, তার উৎপাদিত জিনিসগুলো, তখন আমরা কিনি। হ্যাঁ, আমরা নার্সারিতে থেকে আনলে সেটা আসলে ইয়ে করা যায় না, ট্রাস্ট করা যায় না। নার্সারি থেকে কোনো একটা গাছ কিনতে গেছেন, দেখলেন যে বেদানাটা ধরে আছে, আপনি খুব ভালো লাগলো, নিয়ে নিয়ে এটা সব। পরে আসলে দেখা যায় আমাদের কাছে আসে দ্বারস্থ হয়ে বলে যে কি ব্যাপার, আপনি ফুল ফল দিচ্ছেন, আপনার বাগানে তো র্যান্ডম 12 মাসই ফল দেয়। তো সেটার কারণে জিনিসটা হয় কেন নার্সারি ওরা? তার হরমোন পুশ করে আছে। ও আচ্ছা। হ্যাঁ, হরমোন পুশ করে সেটাকে থামিয়ে দেয় আচ্ছা, একটা স্টেজে, সেটা আপনি পড়বে না সহজে। সচরাচর এত লম্বাটে রাখো দেখবে না কোথাও, জি জি, দেখলে সে আকৃষ্ট হবে। হ্যাঁ। এই ফলটা আমি রাখার চেষ্টা করবো কিভাবে, হরমোন পেস্ট করে। আমরা যখন এখানে এত দারুণ দারুণ গাছ দেখছি, আপনারা নিশ্চয়ই বারবার মোরগের ডাক শুনছেন। মোরগের ডাক যেটা আসলে আমরা এখন গ্রামে গেলেও খুব কম শুনি, সেখানে শহরে তো প্রশ্ন আসে না। কিন্তু দেখেন এই ছাদে কিন্তু আমরা একটু পর পর কি সুন্দর একটা মোরগ ডেকে যাচ্ছে। আমরা একটু পর আপনাদের ওনার খামারটা দেখাবো। জাস্ট এই যে একটা আনন্দ ছাদ বাগান করার, কিন্তু আমি এখানে জাস্ট একটু এসেই কিন্তু সেটা পাচ্ছি। এই এত সুন্দর গাছ, মোরগ ডাকছে, অসাধারণ। মোরগের ডাকের বিষয়টা আরো আর্লি, মানে ভোরবেলা সকালবেলা মাদের এত ডিসেন্ট দেয় আশেপাশের মানুষ। আমি কেন, আপনারা তো মুসলমান, আজানের সময় তো দিচ্ছে, অসুবিধা হওয়ার তো কথা না। ওইটা নিয়ে মানুষজন কমপ্লেইন করে না, ভালো লাগে না, অবজেকশন না, বলে যে আপনার এখানে মোরগও আছে সুন্দর, আজানের আগে তাই তো সকালে ভালো, তো এটা আপনাকে অ্যালার্ম দিতে হইলো না, তো না ভালো। তো হয়তো কারোর জন্য একটু কর্কশ মনে হয়, যারা একটু পিসফুলি ঘুমাইতে চায়। আমরা তো ছোটবেলা শুনতাম, যখন এই ধরনের বিল্ডিং ছিল তখন তো শুনতাম, কিন্তু এখন আমরা তো ঢাকা ইম্পসিবল, এটা শুনি না। এরপরে কোন গাছটা দেখবো ভাই আমরা? হ্যাঁ, আসেন এখান দিয়ে যাই আস্তে আস্তে। এগুলা কি করছেন? হ্যাঁ, এগুলা সয়েল, এগুলা একটা আইটেমের গাছ নামার পরে, যেমন সবজি কিছু হয়তো চলে গেছে শেষ, এখন এই মাটিটাকে আবার প্রসেসিং করতে হবে, মানে শোধন করা যেটা বলে। এটা একটু শুকাবো ঝরঝরে করে, তারপরে আবার এর সাথে কিছু জৈব সার যাবে। হ্যাঁ, তারপরে আবার কিছুদিন ভরে রাখবো, আবার যখন আমার প্রয়োজন হবে আমি এক জায়গায় আছে মাটির বস্তা থাকবে আবার নিয়ে আসবো। যেমন এগুলো নামছে আমার টমেটো গাছ থেকে। আচ্ছা, এই জায়গাটা আগে টমেটো ছিল, আমার এখানে টমেটো ছিল, একটা লোকাল না, এগুলো সব বাইরে ছিল, মানে বিভিন্ন রকম অ্যান্টিকি বলা যায় এগুলো, যেগুলো ছিল কালো, গোলাপি, সবুজ, লাল, হলুদ, চেরি, মানে ভ্যারাইটিস ছিল, প্রায় 20-25টা ভ্যারাইটি টমেটো ছিল এখানে। এই টমেটো অন্য এখানে বিভিন্ন গাছের মধ্যে এভাবে ছিল। এটাতে এখন টমেটো সিজনটা শেষ, আবার রান করবে ধরেন অক্টোবর দিক। জি, ততদিন এই মাটিটাকে শোধন করে আমি রেখে দেবো আলাদা, সেই সময় যাতে আবার ইউজ করতে ওই টমেটোতে ইউজ করব, টমেটো খেতেই হয়তো ইউজ করবো। আবার আমার যদি এর মধ্যে লাগে অন্য কোনো খাদ্য ইউজ করবো, আর আবার তৈরি করে নিবো, ওই সময় ইনস্ট্যান্ট, অসুবিধা নেই। ঢাকা শহরে তো মাটি পাওয়া যায় না, মাটি কালেক্ট করেন কোথা থেকে? মাটি বিভিন্ন নার্সারি থেকে কিনতে হয়। এখানে আমাদের পাশেই একটা নার্সারি কয়েকটা আছে রোডের উপরে আর কি। জি জি, তাদের থেকে আনা হয় গোবর সহ, আসলে মিক্সড, একদম ভালো কিছু পাই আসলে বলবো না। এটুকে আনার পরে আমি নিজের থেকে আবার নতুনভাবে রিসাইকেলিং করি, যেটা করে নেই, করে আবার করি। এটার একটা টেম্পার আছে নির্ধারিত, আপনি কোনো একটা জিনিস ইউজ করতেছেন দেখবেন যে সেটা একটা টেম্পারিং ডেট অফ যেটা আছে এক্সপায়ার। তো ঠিক মাটির ক্ষেত্রেও কিন্তু এটাই। এটা কি করতে হবে, এটাকে আপনি আবার একটু প্রসেস করতে হবে। এখানে এমন কিছু জিনিস আছে যেটা ব্যাকটেরিয়া বলি, এই ব্যাকটেরিয়া কোনোটা আমাদের জন্য অনুজীব প্রয়োজন আছে, কোনোটা প্রয়োজন নেই। তো প্রয়োজন নেই যেটাকে, সেটাকে মেরে ফেলে আবার নতুন যেটা আছে তা রাখবো, জীবটা দরকার আমার গাছের জন্য সেটা থেকে যাচ্ছে, সেটার জন্য যে জিনিসগুলোর ওষুধটা দেওয়া দরকার সেটা দেওয়ার চেষ্টা করি। এভাবেই করতে হয় গাছ। এটা আমার পদ্মরাজ্য, অসাধারণ। হ্যাঁ, এই ফলের আমি ইন্ডিয়াতে গেলে ওখানে বাগানের সাথে আমার দেখা হয়, কিছু বাগানি আছে যারা আমার খুব পরিচিত। জি, তো তারা বলে যে কি দিব আপনাকে, কি দিব, তো খুব খুশি হয়, তো 2-3টা দিছে। আনার পরে বয়স 3 বছর। তো এটাকে পরিচর্যা করতে হয় আমাকে, সেটা হলো
এই ব্লুমিং শীতকালে বন্ধ হয়ে যাবে ব্লুমিং দেওয়া, জি ব্লুমিং তা তখন এটা এর মধ্যে অল্প পানিতে মানে কর্দমাক্ত অবস্থায় থাকবে। আবার আগামী ফেব্রুয়ারিতে তুলে আচ্ছা। মাটিটাকে আবার প্রসেসিং করব, করে তারপরে আবার ওগুলাকে কেটে ওগুলো এইভাবে পেঁচাবে, আচ্ছা ওটাকে টিউবার বলে, এভাবে আচ্ছা। পেঁচাচ্ছে ভিতরে ইয়াটাকে? নিচে, হ্যাঁ আচ্ছা প্রচারিটাকে। ওটাকে কেটে কাউকে দিয়ে দিব, অনেকে চায় তাদেরকে দিব, আমি একটা টুকরা রাখবো, আচ্ছা এই যে এইভাবে এইভাবে টুকরা। এবং হালকা একটা সেন্ট আছে যেটা নাকের কাছে নিলে তখন একটু সেন্টার দেখতে পারি। দেখেন আপনি সাবধান কোনো পোকার উপদ্রব না থাকে। হ্যাঁ একটা হালকা, হালকা একটা হ্যাঁ। সেন্ট পাওয়া যায়। ভাই আমার একটা প্রশ্ন আছে, এই যে আমরা যেটা দেখছি এখানে পানি, অনেক পানি কিন্তু, হ্যাঁ? তো যেটা যে ডেঙ্গুর ব্যাপারটা যেটা থাকে, বুঝতে আপনি এটা মেনটেন করেন বুঝতে পারছি, ভালো একটা টপিক। এটার ব্যাপারে আমি একটু বেশি সচেতন। জি যেমন বৃষ্টি হলে আমি পুরা ছাদে ব্লিচিং ইউজ করি, জি ছিটা দিই, একদম সাদা পানি করি, আচ্ছা বেশি জন থাকে। আর কোথাও পানি জমার কোনো চান্স থাকে না, এই যে সকালে বোধহয় বৃষ্টি হয়েছে, তারপরে জি। দেখেন মোটামুটি না ব্যাপার কোথাও dry, পানি হ্যাঁ। দেখতেছি না, হ্যাঁ তো সেক্ষেত্রে আমি একটু এখানে যে সচেতন। এটার ব্যাপারটা আমি একদিন পর পর আমার ওই যে লম্বা পাইপ জি যেটাতে আমি পানি দিই সারা বাগানে, সেটা আমি এখানে বসি, হুম। বসে ধরে ওভারফ্লো করি, আচ্ছা 5 তারপর মিনিট ওটা ধরে চলে যায়। ওভারফ্লো করে সে চলে যাচ্ছে প্রত্যেকটাতে। আমি এর জন্য এগুলা ছড়ায় নেই, এটা কিন্তু আমার অন্যান্য গাছ ছড়িয়ে ছিটিয়ে কোনো জি, জি, ফুলে একটা জি। দেয়। কিন্তু এগুলোর কারণে আমি এখানে ওভারফ্লো করব। আবার অনেকে গাপ্পি মাছ আছে একটা জি, ছোট ছোট, সেই গাপ্পি মাছটা মাছ, ইউজ হ্যাঁ। করে, কিন্তু এটা আমি ঠিক আছে ভাবলাম কেন বৃষ্টির দিন ওভারফ্লোতে সে চলে যায়। চলে যাবে। প্রচন্ড রোদ, এটার কারণে কি গাছের গুলার ফুল বেলুন গাছের? হ্যাঁ অবশ্যই ক্ষতি হয়, কালার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা হ্যাঁ যে কালারটা দেখছি দেখা যায় অন্যরকম একটু ফ্যাটি হয়ে যায়, ইয়ে হয়ে যায়। আর আম গাছের ফুলগুলো ঝরে গেছে, অনেক গাছের ফল ড্রপ করে বেশি, আচ্ছা এগুলো হলো ইউফোরবিয়া মিলি। হ্যাঁ এটা একটা কাটা সুন্দর। প্রজাতির গাছ। আমার এখানে প্রায় 200 কালারের আছে। সব একই জাতের কিন্তু কালার হ্যাঁ, জাত ডিফারেন্ট। একটা ভ্যারাইটি ডিফারেন্ট। দারুণ, এটা আবার খুবই অনেকটা সুন্দর। এই যে এইভাবে দেখেন একটা দুই রকমের একটু একই গাছে? হ্যাঁ একই গাছে, আবার এটা একটা বা একই গাছে দুই কালারের ফুল? এটা এরকম। আর এটার কোনো ইয়ে নাই, মানে বেসিক কোনো ইয়ে নাই যে আমি এটাই দিব। এটা পেঁপেও ধরছে মনে হয়। পেঁপে গাছ, হ্যাঁ। কত ছোট ছোট আগের পেঁপে গাছ কেটে ফেলছি, আর নতুন করে এটা কোর্স করা হয়েছে। ছোট ছোট পেঁপে। আর এই যে ভাই যে পেঁপে যে ফলগুলা ধরতেছে, এই রসালো ফলগুলো, মানে আমরা তো অন্য সময় দেখি পাখি এগুলা, আপনার এখানেও দেখলাম মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, যা এখানে বিষাক্ত জিনিস রেখে দেই, তারা খেয়ে মরুক, আবার খারাপ লাগে। না, এটা তো আসলে- হ্যাঁ, এটা মানে হিউম্যান আঙ্গুরটা হিসেবে বলে। এখানে আঙ্গুর ছিল গতকালকেও, এখন আর নাই। ওই যে আঙ্গুর আমি গাছ। গতকালের ছবি আপনাকে দিব। আচ্ছা ছিল, আমি ভাবলাম আরো কয়েকটা দিন পরে এটা খাওয়ার উপযোগী হবে, অথচ এটা রাখতে পারলাম কি না। বাদুর খেয়ে এটা হয়তো বাদুর নাতে ইঁদুরও আসে, আচ্ছা বড় সাইজের ইঁদুর যেটা বলে। হ্যাঁ এরা খুবই উৎপাত করে, যার জন্য হয়তো রাখতে পারিনি। ও কি সুন্দর হয়েছিল। এটাও আনার, এটা হলো পাকিস্তান। কত তো নানা দেশ, এটা পাকিস্তান। ইরাক, হ্যাঁ, ইসরায়েল, ইরাক, ইসরায়েল, পাকিস্তানি, ইন্ডিয়ান, অনেক ভ্যারাইটি আছে, অস্ট্রেলিয়ান, তারপর ব্রাজিলিয়ান, তারপরে ইন্দোনেশিয়া, সব আছে। সবচেয়ে সুস্বাদু আনার কোনটা? মোটামুটি আমার কাছে আমার দেখা ওই যে ইসরায়েলটা যেটা ব্ল্যাক, জি ভিতরে দানাটাও ব্ল্যাক। এটা হলো আম, এখানে প্রায় 21টা আম ঝুলতেছিল এই রোদে। সময় রোদ drop থেকে বাঁচার করলো, জন্য কিছু packing বাতাসের না, এটা হলো পোকার জন্য। পোকার জন্য। হ্যাঁ এটা পোকা বলতে কি, ও। একটা পোকা আছে, সেই পোকাটা এখানে ঢুকে গেলেই হুম। পিন মেরে দিবে, মাছি পোকা বলে। হ্যাঁ যার জন্য আস্তে 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 ভিতরে পচন লাগবে। এটা কত ব্যাগিং বড়। সাধারণত বড় বড় বাগানগুলোতে এরকম করে, এটা কিউ যায়। হ্যাঁ 1.5 থেকে 2 কেজি ওজন হয়। আমার বাগানে প্রথম এটা, দেখা যাক এটা হয় কিনা। এবার ফার্স্ট টাইম হচ্ছে। এই আম, এই জাতটা। আর এখান দিয়ে আমার কিছু রঙের বিলাসী আছে, হ্যাঁ বিভিন্ন রঙের। হ্যাঁ এটার প্রতি আমি অনেক রং তো। এটার প্রতি ইদানিং আমি একটু বেশি ঝুঁকছি। এখানে আছে 2-1টা আম, এই গাছে আছে, বেশ কয়েকটা আছে, ওই দিক থেকে দেখা যায় না, যেটা ওই ড্রাগন গাছের চিপায় অনেকগুলো ও, আছে। এখানে ড্রাগন গাছও। ডালটা চলে গেছে, হ্যাঁ। আম গাছ। ওই যে ডালটা চলে যাওয়ার পরে জি। ওপাশে এটা হলো জাপানি মিয়াজাকি। ও মিয়াজাকি কেমন আপনার দেখেন? মিয়াজাকি যেটা হয় কেমন? আমার এবার প্রথম হইলো, দেখি আচ্ছা। যা বলতে হবে। আখ বলেন, গ্যান্ডারি বলেন, সুগার ক্যান বলেন, এটা হলো ব্রাজিলের ব্ল্যাক সুগার ক্যান। কেমন স্বাদ ভাই ভালো, খেয়েছেন? খারাপ না। হ্যাঁ
খুবই ভালো, খুবই মিষ্টি। খুবই মিষ্টি না? হ্যাঁ, চলেন ওইদিকে যাই, ওখানে কিছু আমার দেশি মুরগি আছে। ও চলেন। সেটা অনেকক্ষণ প্রতিদিন ধরে আমি, ডাক শুনতেছিলাম। প্রতিদিন, হ্যাঁ ডাক শুনছি সেটাই। জি, জি। প্রতিদিন প্রায় আমি 6-7টা করে ডিম পাই দেশি মুরগির। এখানে অন্য কোনো জাত নেই, আর একটা জোড়া আছে। ডিমের যে চাহিদা সেটা তো তার মানে আসলে এটা থেকে হয়ে যায়। হয়ে যায়, মানে ডেলি প্রতিদিন যদি একটা করে খাই সকালে জি। হয়ে যায়। হয়তো অন্য ক্ষেত্রে হয়তো বাইরের থেকে আনতে হয়, কিন্তু আমি এখান থেকে 5-6টা করে প্রতিদিন পাচ্ছি। এখানে এখন কতগুলো এখানে, মোরগ মুরগি আছে? 18টা, 2টা মোরগ, বাদগুলো সবগুলো মুরগি। বৃষ্টিতে ওরা ভিতরে চলে যায়, রাত্রে ওরা ওই দিক থাকে, ওদের মতো করে চলাফেরা, একটু ওপেন আছে যাতে দৌড়ঝাঁপ করতে পারে। এগুলা ওদের বাচ্চা রাখার জন্য আলাদা কোনো মেইনটেনেন্সের ব্যাপার থাকে, মানে হাইজিন? না এদেরকে ওকে একটু পরিচর্যা, যেমন পরিষ্কার রাখতে হয়। জি। 15 দিন পর পর আমার আব্বা আমি নিজেই ঢুকে হুস পাইপ দিয়ে পানি দিলেই জি। আমার এখানে ড্রেনেজ ব্যবস্থা আছে। ড্রেনে চলে যাচ্ছে সরাসরি। দেখেন ওই পরিষ্কার কত। জি দাদা, আমি দেখতে পাচ্ছি। এরকম রাখার চেষ্টা করি, মানে 7 দিনে একবার এটা ক্লিন হয়।